পশ্চিমবঙ্গের নিরিখে অনেকেই হুম বলছে হুম বামেরাই বিকল্প, হুম বিজেপি নয়। কিন্তু হুম বিজেপি এখনো পর্যন্ত যেটা দেখা যাচ্ছে বিরোধী দলে রয়েছে, এবং হ্যাঁ লোকসভা নিরিখে হ্যাঁ প্রায় 90টা বিধানসভা আসনে এগিয়ে রয়েছে। হ্যাঁ বামেরা হ্যাঁ শূন্য। কি করে হ্যাঁ বামেরা বিকল্প হতে পারে পশ্চিমবঙ্গে? বিকল্প এইভাবেই হতে পারে যে বামেরা খেটে খাওয়া মেহনতি মানুষ, গরিব মানুষের জন্য আন্দোলন করে, এবং এখানে এরা জাতপাতের কোনো রাজনীতি করে না। হিন্দু মুসলমানে আমরা মিলেমিশে থাকতাম। আর আমাদের এই পার্টির বক্তব্য হচ্ছে যেখানে যারা সংখ্যালঘু, অর্থাৎ একটা এলাকায় মুসলমানের সংখ্যা বেশি আছে, সেখানে হিন্দুর সংখ্যা কম আছে, এমন হতে পারে গ্রাম। তো এই যারা সংখ্যা গরিষ্ঠ লোক, তাদেরকে দায়িত্ব নিতে হবে সংখ্যা লঘুদের জন্য। বুঝা গেল? তার মানে আমি এটা বলতে চাইছি যে এখানে যদি আমাদের গ্রামে যদি 100 ঘর দেখা যাচ্ছে যে মুসলিম লোক আছে, 10 ঘর আছে হিন্দু লোক, তো ওই 10 ঘর হিন্দু লোক কেমন ভাবে থাকবে, কত ভালোভাবে থাকবে, তার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে 100 ঘর লোককে। হ্যাঁ। আর যেখানে দেখা যাচ্ছে যে 5 ঘর মুসলিম আছে, 100 ঘর হিন্দু আছে, ওই হিন্দুদেরকে দায়িত্ব নিতে হবে ওই মুসলমান গুলানের। এইভাবে আমাদের মিলেমিশে আমাদের ঐক্য কে বজায় রাখতে হবে। আর আরেকটা কারণ হচ্ছে যে বিজেপিতে মুসলিম ভোটটা যেতে পারছে না, কিন্তু মুসলিমরা যদি একটা ভোট কেটে নেয়, আর এদিকে বামেদের একটা ভোট যদি থাকে, বিরোধী ভোট বেশি হওয়া সত্ত্বেও কোনোদিনই মানে ওই টিএমসিকে তাড়ানো যাবে না। অতএব আমাদের হিন্দু এবং মুসলমান বা অন্য অন্য সম্প্রদায়ের, হ্যাঁ, বিভিন্ন জাতি সম্প্রদায়ের মানুষকে, খেটে খাওয়া মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে, লড়াই করতে হবে। রিক্সাওয়ালা, টোটোওয়ালা, বিড়ি শ্রমিক, কুলি, মজদুর, হ্যাঁ, তারপরে শ্রমিক, ছাত্র, যুব, মহিলা, সমস্ত মানুষকে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই সংগ্রামকে যদি আমরা মানে শক্তিশালী করতে পারি, তবেই আমরা টিএমসিকে পরাজিত করতে পারবো এবং একে বিজেপিকে পরাস্ত করতে পারবো। যতক্ষণ মানে আমরা না বোঝাতে পারবো মানুষকে যে আমাদের হিন্দুরাও শত্রু নয় মুসলমানের, আর মুসলমানও শত্রু নয় হিন্দুদের। অতএব আমাদের যে সমস্যা আজকে দেখুন, গ্যাসের দাম একজন মুসলিমের কাছেও যা নেবে, একজন হিন্দুর কাছে তাই নেবে, অন্য অন্য সম্প্রদায়ের কাছে তাই নেবে। রিচার্জ বেড়েছে, রিচার্জ দেখেন সবার জন্য সমান, কাউকে খাতির করবে না। রেজিস্ট্রি অফিসে আপনি যাবেন, রেজিস্ট্রি অফিসের যে খরচ, মানে স্ট্যাম্পের যা ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়েছে, মানে আপনি কল্পনা করতে পারবেন না কি পরিমাণে। আজকে আমার একটা রেজিস্ট্রি ছিল, মাত্র ধরেন আমরা 3 ভাই জমিটা নিলাম, তো 14 কাঠা মতন জমি, ওই ভিটি ফিটি ছিল আর কি। তো যা জমি, যা দাম, তার থেকে বেশি খরচ হয়ে গেল রেজিস্ট্রি অফিসে। হ্যাঁ, 1,35,000, 1,05,000 টাকা খরচ হলো রেজিস্ট্রিতে, কল্পনা করা যায় না। হ্যাঁ, দেখা যায় যে 1 লাখ টাকার জমিতে 1 লাখ টাকাই খরচ হয়ে গেছে। তাহলে এইগুলো তো আপনাকে বা আমাকে কাউকে ছাড়বে না, সুখের ঘোষ বলেও ছাড়বে না, আর গোলাম কিবরিয়া বলেও ছাড়বে না। ছাড়বে কি? ছাড়বে না। সেই জন্য আমাদের এই যে সমস্যাগুলা, আজকে বিভিন্ন কলেজে আপনার পড়াশোনার পঠন পাঠনের যে গন্ডগোল হচ্ছে, সেখানে আপনার টিএমসি পরিচালিত যারা আছে তারা সেই কলেজে অস্থিরতা বজায় রেখেছে, অস্থিরতা চলছে। আপনার এই আপনার এতে সেই মদন রায়ের এলাকায় কি জায়গাটার নাম, গ্রামটা আড়িয়াদহ, আড়িয়াদহতে কি কাণ্ড চলছে নিশ্চয়ই বুঝতে পারছেন। হুম। আর এই ব্যাপারেই বলি আমি, আজকে আপনার মদন মিত্র তাকে চিনতে পারছে না, তাকে কাছে নিচ্ছে না, তাকে আপনার সৌগত রায় বাবু কাছে নিচ্ছে না, বড় বড় নেতারা কাছে নিচ্ছে না, অথচ তাকে দিয়েই ভোট করাইছে। তা আমি বলতে চাইছি যে আড়িয়াদহতে যে জয়ন্ত সিং এর অবস্থার মতনই অবস্থা হবে, যারা এই বুথ দখল করতে যাচ্ছে, ভোট নিয়ে মারামারি করতে যাচ্ছে টিএমসি নেতারা, যখন বিপদে পড়বে তখন নেতারা কিন্তু ওই টিএমসি নেতাদের পাশে থাকবে না।
হ্যাঁ, তো অতএব এই টিএমসির যারা নেতা কর্মী আছে তাদেরকে একটা আমি আমার পক্ষ থেকে যে এই দাঙ্গা মারামারি এইসবগুলো না করে শান্তশিষ্টভাবে গণতন্ত্রকে বজায় রেখে ভোট করা। হ্যাঁ, আর এই যে দুর্নীতিগুলো চলছে, এই দুর্নীতিগুলোকে অবিলম্বে আমাদের আন্দোলনের মধ্যে দিয়ে বন্ধ হবে, আন্দোলন ছাড়া বন্ধ হতে পারে না। আজকে যে আপনার 500 টাকা ভাতা ছিল, মানে লক্ষ্মীর ভাড়, সেটা আন্দোলনের জন্যই কিন্তু বেড়েছে। আন্দোলন যদি না থাকতো, বিরোধীরা যদি না থাকতো, তাহলে ওই 500 টাকা থেকে কিন্তু সরকার 1000 টাকা করতো না। হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। অতএব বিরোধীদের প্রয়োজন আছে, বিরোধী শক্তির প্রয়োজন আছে। আর আমাদের আহ, যাতে আন্দোলন আরো শক্তিশালী হয়, দেখেন আজকে ওদের সম্ভবত কংগ্রেস এবং সিপিএম ওই আড়িয়া দহতে আন্দোলনে নেমেছিল। দিকে দিকে আন্দোলন শুরু হয়েছে, চলছে, চলবে। হ্যাঁ, লাল পতাকা আবার দিকে দিকে পথ পথ করে উঠবে। হ্যাঁ, লাল ফিরবে, হ্যাঁ, এবং বাম ফিরবে, এবং আপনার লাল পতাকা দিকে দিকে উঠবে। আমি এই কথাগুলোই বলতে চাইছি। আর এই পশ্চিমবাংলা বিশেষ করে আহ, হিন্দুরা আলাদা ভোট নেবে, মুসলমানের ভোট আলাদা হবে। এতে আপনার দীর্ঘদিন কিন্তু টিএমসি থেকে দেবে। তা আমি বলবো যারা দীর্ঘদিন বামপন্থী করেছেন, বিজেপিতে গিয়েছে, তাদেরকে আমার পক্ষ থেকে বলবো যে আবার আপনারা বামফ্রন্টে ফিরে আসুন। যারা টিএমসিতে চলে গিয়েছেন, টিএমসি এর নীতি আদর্শ দেখুন, বুঝুন। তাদেরকে অনুরোধ করবো যে আবার আপনারা বামফ্রন্টে ফিরে আসুন। তুমি বলছো বিজেপি বিকল্প নয়, বামেরাই বিকল্প, কিন্তু বিজেপির ভোট পার্সেন্টেজ, হিন্দু ভোট পার্সেন্টেজ প্রায় 38% রয়েছে। হুম। সেখানে অনেক হিন্দু ভোট পার্সেন্টেজ এমন রয়েছে যারা তৃণমূলকে হারানোর জন্য বিজেপিকে ভোট দিয়েছিল, এবং হুম। অনেক মুসলিম ভোট পার্সেন্টেজ রয়েছে যারা বিজেপিকে হারানোর জন্য বামেদের উপরে ভরসা রাখেনি, হুম। তৃণমূলকে না চাইলেও তারা দিতে বাধ্য হয়েছে হুম। বিজেপির জন্য। সেক্ষেত্রে বিজেপির যেহেতু 38% ভোট রয়েছে, সেখান থেকে কি করে সম্ভব যে বিজেপিকে বিরোধী দলের আসন থেকে বামেরা সরাতে পারবে? তখনই সম্ভব হবে যারা বামফ্রন্টে বিগত দিন ছিল, তারা যখন বিজেপির কাছ থেকে আমাদের বামফ্রন্টের মধ্যে আবার এসে যোগ দিবে, তখনই অটোমেটিক বিজেপির পার্সেন্টেজ কমে যাবে। আর বিজেপির পার্সেন্টেজ যখনই কমে যাবে, তখনই কিন্তু টিএমসিতে যারা মুসলিম ভোট গিয়েছে আমাদের বামফ্রন্টের পক্ষ থেকে, সেই সব ভোট দেখবেন অটোমেটিক আপনার বামফ্রন্টে আবার ফিরে আসবে। এই জায়গাটা যদি আমরা সঠিকভাবে বুঝাতে না পারি, হ্যাঁ, বিজেপির ভোট না কমাতে পারলে কিন্তু টিএমসির ভোট আমরা কমাতে পারবো না। বোঝা যাচ্ছে? তার মানে মুসলিম ভোটগুলো ওখানে তখন থেকে যাবে। হ্যাঁ, যে এই বিজেপিকে রুখতে আমাদের মমতাই ভালো। হ্যাঁ, যতই চুরি করুক, ডাকাতি করুক, আর যাই করুক, হ্যাঁ, আর দুর্নীতি করুক, হ্যাঁ, ওসব দেখে লাভ নাই। আমাদের অন্তত পিঠ বাঁচানোর লেগে তৃণমূলকে ভোট দিতে হবে। এই জন্য আমার আহ্বান যে যারা আমাদের বামপন্থীর সঙ্গে যুক্ত ছিল, বিজেপিতে চলে গিয়েছে, তাদেরকে আমরা ঘরে ফিরে আসতে বলছি, অনুরোধ করছি। আর যারা টিএমসিতে গিয়েছিল, তারাও বামফ্রন্টে ফিরে আসুক।